সবাই লেখক, সবাই পড়ুয়া, সবাই পাঠক। এখানে দর্শক বলতে আসলে কেউ, কারণ সবাইকে দেখি যে কেউ কোনো না কোনোভাবে অংশ নিচ্ছেন, যারা পাঠক হিসেবে অংশ নিচ্ছেন তারাও কিছু লিখছেন। তো এরকম একটা মিথস্ক্রিয়া আমাদের ভিতরে জন্ম দিয়েছে সচলায়তন নামে একটি ব্লগ, যে ব্লগের মাধ্যমে আজকে আমরা এখানে একত্র হয়েছি। আপনারা জেনে আনন্দিত বোধ করবেন যে এই সচলায়তন ব্লগে অনেক মজার অনেক ভালো, অনেক জ্ঞান সম্পন্ন, অনেক আধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন, হ্যাঁ, অনেক বুদ্ধিমান, অনেক যশস্বী নানা ধরনের লেখকরাই লেখালেখি করেন। যেমন আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন যিনি লুৎফর রহমান রিটন, উনিও কিন্তু সচলায়তনের একজন লেখক। আপনারা আজকে জেনে আনন্দিত বোধ করবেন যে সচলায়তনের তৃতীয় সংকলন, অর্থাৎ সচলায়তনের সারা বছর যে লেখাগুলো ছাপা হয় সেখান থেকে বাছাই সেরা লেখাগুলো নিয়ে প্রতি বছর একটি সংকলন বের হয়। আজকে সচলায়তন সংকলনের তৃতীয় খণ্ড, অর্থাৎ বুঝতে পারছেন যে গত 2 বছরে আরও 2টো খণ্ড বেরিয়েছে, আজকে তৃতীয় খণ্ড, অর্থাৎ আমরা সার্থকতার সাফল্যের সেরা লেখার 3 নম্বর বছরে উপনীত হয়েছি। তো সচলায়তন সংকলন আপনারা দেখতে পাচ্ছেন প্রচ্ছদ 3টি বই। আজকে এই তিনটি বইয়ের লেখক লেখিকারাই সচলায়তনে নিয়মিত লিখে থাকেন। সবচেয়ে প্রথমে হচ্ছে সচলায়তন সংকলন, বাম পাশে আমরা দেখতে পাচ্ছি আমাদের সংকলন। তারপরে হচ্ছেন তিনজন লেখক লেখিকা, একজন লেখিকা কবি মাসিদ আহমেদ, তার বই এলোমেলো। তারপরে 2জন লেখক আছেন, একজন হচ্ছেন আক্তার আহমেদ, আরেকজন হচ্ছেন মৃদুল আহমেদ আমি। তো চলন্ত অবস্থায় চালকের সাথে কথা বলা নিষেধ, আমরা এই বিষয়ে কথা না বলি। আমরা এবার আমাদের প্রিয় সচলায়তনের যে ব্লগে আমরা আমাদের ভাব, মমতা, স্বপ্ন, বিশ্বাস, আশাবাদ সমস্ত কথা বলে থাকি। সেই সচলায়তনের পক্ষ থেকে আমাদের এই বছরের বের করা সেরা লেখার সংকলনটি তার প্রচ্ছদ উন্মোচন করার জন্য আমরা রিটন ভাইকে অনুরোধ জানাচ্ছি। বন্ধুরা, সচলায়তনের অনুষ্ঠানে আমি প্রায় প্রতিদিনই আসি, কিন্তু এত বিশাল আয়তনে কোনো মোরগের মতো কিন্তু হয় না। সচলায়তন এমনই একটি পরিবার এবং তার পরিবারের সদস্য সংখ্যা এতই বেশি যে আমাদের জায়গাটাকে অনেক বড় একটা ব্যাপ্তি নিতে হয়েছে। সচলায়তন এমন একটি অনলাইন লেখক ফোরাম যেখানে গদ্য পদ্য মিলিয়ে মননশীল এবং সৃজনশীল শাখায় বিভিন্ন তরুণীরা চমৎকার লেখালেখি করেন, তার কোনো তুলনাই হয় না। এবং গর্বের সঙ্গে বলি যে আমি আর কোনো লেখকের সঙ্গে আমি নিয়মিত পাঠক। এই সচলায়তনের বছরব্যাপী যে বিচিত্র সমস্ত বিষয়ে লেখালেখিগুলো প্রকাশিত হয়, সেখানে দেখা যায় যে দেশের এমন কোনো বিষয় নেই যে বিষয়ে সচলায়তনে লেখা হয় না। প্রধানত মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বাংলা ভাষা, সংস্কৃতি, এই 3 বাংলার মধ্যে সচলায়তন তার অবস্থানটাকে দৃঢ় করে। এই 3টি বিষয়ে সচলায়তন কোনো আপোষ করে না। মুক্তিযুদ্ধের বিষয়ে সচলায়তনের কোনো আপোষ নেই, স্বাধীনতার বিষয়ে সচলায়তনের কোনো আপোষ নেই। এমনকি স্বাধীনতা বিরোধী চক্র, ঘাতক, দালাল, রাজাকার, যুদ্ধাপরাধী, তাদের বিরুদ্ধেও সবচেয়ে বেশি সোচ্চার হচ্ছে সচলায়তন। যে কারণে সচলায়তনকে মনে হয় আমাদের নিজের কণ্ঠ। সচলায়তন আমার বিশ্বাসকে, আমার চেতনাকে, আমার স্বপ্নকে ধারণ করে এবং এই ব্লগে যারা নিয়মিত লেখালেখি করেন তারা আমার স্বপ্নের মানুষ, তারা আমার চিন্তার মানুষ, তারা আমার চেতনার মানুষ এবং তারা আমার মস্তিষ্কের ভেতরকার মানুষ। আমি কিন্তু হৃদয়ের কথা বললাম না, মস্তিষ্কের কথা বললাম। মস্তিষ্কটাই এখন আমাদের সবচেয়ে জরুরি। আমরা হৃদয় দিয়ে উপলব্ধি করতে বলি। বহু বছর চলে গেছে, স্বাধীনতার 36 বছর 38 বছর পেরিয়ে যাচ্ছে, আর হৃদয় দিয়ে উপলব্ধি করার সময় না, এখন মস্তিষ্ক দিয়ে উপলব্ধি করতে হবে। ঘাতক চক্র, দালাল চক্র এবং মুক্তিযুদ্ধ বিরোধী চক্ররা কত সোচ্চার আপনারা দেখছেন পত্রিকায়। রাজশাহীতে যে ঘটনা ঘটছে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘটনাগুলো ঘটছে, সচলায়তন তার একটি প্রতিবাদ মুখর একটি ফোরাম। সারা বছর যে লেখাগুলো সচলায়তনে প্রকাশিত হয় তার একটি সংকলন
তারা প্রকাশ করে এবং এটি তার দ্বিতীয় সংকলন। এর আগে আরও দুটো সংকলন বেরিয়েছে এবং আমি দৃঢ় বিশ্বাস আগের দুটো সংকলনের চাইতেও এই সংকলনটি মেধার দীপ্তিতে এবং লেখার শক্তিতে আরও বেশি বলিয়ান এবং আরও বেশি বৈচিত্র্যপূর্ণ। আমি এখন এর ভেতরে যারা উপস্থিত আছেন, অর্থাৎ এই সংকলনের ভেতরে যারা উপস্থিত আছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা, তাদের সবার প্রতি ভালোবাসা, তাদের সবার প্রতি আমাদের শুভকামনা জানিয়ে আমি এখন এই বইটির মোড়ক উন্মোচন করছি। এই সংকলনটি আমরা দেখছি প্রচ্ছদটি, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা করেছেন আমাদের মুস্তাফিজ ভাই, প্রচ্ছদ শিল্পী মুস্তাফিজ ভাই। আমরা দেখতে পাচ্ছি নানান বর্ণের, নানান রঙের, নানান আকৃতির, নানান প্রকৃতির মানুষের মুখ, কিন্তু সমস্ত মানুষেরা কিন্তু একটি কাতারবন্দি হয়ে আছে। এরা দেখতে ভিন্ন, এদের অবয়ব ভিন্ন, এদের হাসি ভিন্ন, এদের দৃশ্যমানতা ভিন্ন, কিন্তু চিন্তায়, চেতনায়, মনন ও মেধায় তারা একটি সারিতে অবস্থান করছেন। যে কারণে সচলায়তনকে কেন ভালো লাগে, এটাকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয় নাই। আমি এই প্রচ্ছদের প্রশংসা করছি এখানে যে মুস্তাফিজ ভাই অত্যন্ত কার্যকর এবং বলিষ্ঠ একটি প্রচ্ছদ এখানে উপহার দিয়েছেন। এর ভিতরে যারা লেখক হিসেবে আছেন তাদের সবাইকে আমাদের অভিনন্দন, একটা হাততালি হয়ে যাক।